আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলে যে ফাংশনগুলো শিখব সেগুলো হলো লজিক্যাল ফাংশনস। এক্সেলে যতগুলো লজিক্যাল ফাংশন রয়েছে এই লজিক্যাল ফাংশনগুলোর মধ্যে যেই ফাংশনগুলো সর্বাধিক প্রচলিত বা যে ফাংশনগুলো সর্বাধিক ব্যবহৃত হয় এরকম 4টা লজিক্যাল ফাংশন আমরা শিখব। সেগুলো হলো অ্যান্ড, অর, ইফ এরর এবং নট, এই 4টা ফাংশন। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এমএস এক্সেলের যে 4টা লজিক্যাল ফাংশন আজ আমরা শিখব সেই লজিক্যাল ফাংশনগুলোর মধ্যে সর্বপ্রথমে আমরা শিখব অ্যান্ড ফাংশন। অ্যান্ড ফাংশনের মধ্যে 255টা পর্যন্ত লজিক লেখা যায়, আর এই অ্যান্ড ফাংশন ট্রু এবং ফলস ফলাফল প্রদর্শন করে। যদি এই 255টা লজিক বা আমরা যে কটা লজিক লিখব যদি এই লজিকগুলোর প্রত্যেকটা সত্য হয় তাহলে অ্যান্ড ফাংশন ট্রু ফলাফল প্রদর্শন করবে। আর যদি এদের মধ্যে একটাও মিথ্যা হয়, অর্থাৎ যে কোনো একটা লজিকও যদি মিথ্যা হয় তাহলে অ্যান্ড ফাংশন ফলস ফলাফল প্রদর্শন করবে। তো আমরা এখানে একটা ডাটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই ডাটা টেবিলে 5 জন স্টুডেন্টের ম্যাথে প্রাপ্ত নম্বর, বাংলায় প্রাপ্ত নম্বর এবং ইংলিশে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া রয়েছে। এবার আমরা অ্যান্ড ফাংশন ব্যবহার করে দেখব যে প্রত্যেকটা স্টুডেন্ট কি পাস করেছে, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট কি 33% নাম্বার পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। এই যাচাইটা আমরা অ্যান্ড ফাংশন দ্বারা দেখব। যদি কোনো স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টে 33 এর উপরে নাম্বার পায় তাহলে এখানে অ্যান্ড ফাংশন ট্রু ফলাফল প্রদর্শন করবে, অর্থাৎ সে পাস। আর যদি কোনো একটাতে 33 এর নিচে পায় তাহলে অ্যান্ড ফাংশন ফলস ফলাফল প্রদর্শন করবে, অর্থাৎ ওই স্টুডেন্টটা পাস করতে পারেনি। তো আমরা এখানে অ্যান্ড ফাংশনটা লিখি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম অ্যান্ড লেখার পরে প্রথম লজিক্যাল 1, এই ক্ষেত্রে আমাদের প্রথম এই ম্যাথের প্রাপ্ত নাম্বার এইটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33। এটা হচ্ছে প্রথম লজিক, যে প্রথম নাম্বারটা 33-এর উপরে কিনা, এটা প্রথম লজিক লিখলাম, এবার কমা দিলাম। এবার দ্বিতীয় লজিক, যে এই নাম্বারটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33, এই নাম্বারটা 33 এর উপরে কিনা, এটা দ্বিতীয় লজিক, আবার কমা দিলাম। তারপরে এই নাম্বারটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33, এই তিনটা নাম্বার 33 এর উপরে কিনা প্রত্যেকটা, এটা আমরা অ্যান্ড ফাংশন দ্বারা যাচাই করব। তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমরা তিনটা লজিক লিখেই। তাহলে তিনটা লজিক দ্বারা আমরা অ্যান্ড ফাংশনটাকে কমপ্লিট করলাম। এবার এন্টার করি, তাহলে দেখুন এখানে ফলস ফলাফল প্রদর্শন করছে। তার কারণ হচ্ছে যে এই নাম্বারটা 33 এর উপরে নয়, সে কারণে এটা ফলস ফলাফল প্রদর্শন করছে। এবার যদি আমরা একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসি তাহলে দেখুন এখানেও ফলস ফলাফল প্রদর্শন করছে, কারণ এখানে একটা নাম্বারও 33 এর উপরে নয়, যে কারণে ফলস ফলাফল প্রদর্শন করছে। যদি আমরা আরেকটা সেল ড্র্যাগ করে নিচে নিয়ে আসি তাহলে দেখুন এখানে ট্রু ফলাফল প্রদর্শন করছে, তার মানে এখানে প্রত্যেকটা নাম্বার 33 এর উপরে, অর্থাৎ 3 নাম্বার স্টুডেন্ট এখানে প্রত্যেকটা নাম্বার 33 এর উপরে পেয়েছে, যে কারণে এখানে ট্রু ফলাফল প্রদর্শন করছে। এবার আমরা আরেকটা স্টেপ নিচে আসি। এবারে দেখুন এখানে নট অ্যাভেলেবল শো করছে, এটা একটা ইরর নাম্বার, ইরর ভ্যালু। তার কারণ হচ্ছে এখানে নট অ্যাভেলেবল লেখা রয়েছে। আমরা এখানে নট অ্যাভেলেবল এ কারণে লিখে রেখেছি, ধরা যাক স্টুডেন্ট 4 সে এই পরীক্ষা অ্যাটেন্ড করে নাই, ইংলিশ পরীক্ষা অ্যাটেন্ড করে নাই, যে কারণে এখানে নট অ্যাভেলেবল লেখা রয়েছে। তো যেহেতু এটা নট অ্যাভেলেবল, এখানে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না, যে কারণে এটা একটা ইরর ভ্যালু, এ কারণে এখানে অ্যান্ড ফাংশনটা NA শো করছে। তো যদি আমরা আরেকটা স্টেপ নিচে আসি তাহলে দেখুন এখানেও ট্রু শো করছে, কারণ এখানে প্রত্যেকটা ভ্যালু 33 এর উপরে। এটা হলো আমাদের অ্যান্ড ফাংশন। এবার আমরা অর ফাংশনে আসি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, আমরা অর লিখলাম। এখানে অর ফাংশনের মধ্যেও 255টা লজিক লেখা যায়। অর ফাংশনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এমন, এখানে আমরা যতগুলো লজিক ইউজ করব এই লজিকগুলোর মধ্যে যদি একটা লজিকও যদি সত্য হয় তাহলে এখানে অর ফাংশন ট্রু ফলাফল প্রদর্শন করবে। তো এক্ষেত্রে আমরা দেখি এই নাম্বারটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33 লিখলাম, তারপর কমা দিলাম, তারপর এই নাম্বারটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33 লিখলাম, তারপর আবার কমা দিলাম, তারপরে এই নাম্বারটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33 লিখলাম। আমরা এই তিনটা লজিক ইউজ করি। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবারে এন্টার করি। তাহলে এখানে অর ফাংশনটা ট্রু ফলাফল প্রদর্শন করছে, তার মানে এখানে যদিও বা 25 33 এর নিচে, তারপরেও এখানে 49 বা 60 এগুলো 33 এর উপরে আছে বিধায় এখানে ট্রু ফলাফল প্রদর্শন করছে। যদি আমরা একটা সেল ড্র্যাগ করে নিচে আসি তাহলে দেখুন এখানে ফলস ফলাফল প্রদর্শন করছে, তার মানে এখানে প্রত্যেকটা লজিকই মিথ্যা। আবার যদি একটা স্টেপ নিচে আসি তাহলে দেখুন এখানেও ট্রু ফলাফল প্রদর্শন করছে, তার মানে এখানে প্রত্যেকটা ভ্যালু 33 এর চেয়ে বড়, যে কারণে এখানে ট্রু ফলাফল প্রদর্শন করছে। যদি আরেকটা স্টেপ নিচে আসি তাহলে দেখুন এখানে নট অ্যাভেলেবল শো করছে, তার অর্থ হচ্ছে এটা ইরর ভ্যালু, যে কারণে
অর ফাংশনটা কোনো ভ্যালু এখানে খুঁজে পাচ্ছে না, যে কারণে এখানে NA শো করছে। যদি আরেকটা স্টেপ নিচে আসি তাহলে দেখুন এখানে আমাদের ট্রু ফলাফল প্রদর্শন করছে, কারণ এখানে প্রত্যেকটা নাম্বারই 33 এর উপরে। এবার আসি ইফ এরর ফাংশনে। ইফ এরর ফাংশনটা হচ্ছে যে আমরা যেই ভ্যালুটা ডিটেক্ট করে দেব ওই ভ্যালুটা যদি ইরর হয় তাহলে ওই ইরর ভ্যালুর পরিবর্তে আমরা অন্য কিছু রিপ্লেস করতে পারবো। তো আমরা লিখি ফাংশনটা ইকুয়াল চিহ্ন দিয়ে লিখি ইফ এরর ফাংশনটা লিখলাম। এখন প্রথম অংশটা হচ্ছে বা প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ভ্যালু। এবারে আমরা এই ইংলিশে প্রাপ্ত নাম্বারগুলো আমরা সিলেক্ট করে দিই। এখানে আমরা এই নাম্বারটা সিলেক্ট করলাম, এই নাম্বারটা হচ্ছে ভ্যালু। যদি এই নাম্বারটা অর্থাৎ E3 এটা যদি ইরর হয় তাহলে সেই ক্ষেত্রে কোন ভ্যালুটা এখানে প্রদর্শিত হবে সেই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিতে পারি। সাপোজ এখানে আমরা দিলাম ব্ল্যাঙ্ক, দুটো ডাবল কোট চিহ্ন দিলাম, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক চিহ্ন। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই। আমাদের ইফ এরর ফাংশনটা এই পর্যন্ত। তো যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে 60 শো করবে, কারণ 60 কোনো ইরর ভ্যালু নয়। তো যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে দেখুন এখানেও আমাদের 30, 42 এগুলো শো করছে, কারণ এগুলো ইরর নয়। তো যদি আমরা আবার ড্র্যাগ করি তাহলে এখানে আমাদের ব্ল্যাঙ্ক শো করবে, কারণ আমরা এখানে লিখে দিয়েছিলাম যে যদি ইরর হয় তাহলে সেটা যেন ব্ল্যাঙ্ক হয়, সেজন্য আমাদের এখানে ব্ল্যাঙ্ক শো করছে। আবার যদি ড্র্যাগ করি তাহলে এখানে দেখুন এখানে আমাদের 65 শো করছে, কারণ 65 ইরর নয়। তাই ইফ এরর ফাংশনটা বুঝতে পেরেছেন আশা করছি। এবারে আসি আমরা নট ফাংশনে। নট ফাংশনটা হচ্ছে অ্যান্ড বা অর ফাংশনের বিপরীত একটা ফাংশন। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দেই আমরা। যেমন ধরুন আমরা এখানে বললাম যে 3 2 এর চেয়ে বড়, কথাটা কি সত্য না মিথ্যা? তো উত্তর হবে সত্য। আবার যদি সেম প্রশ্নটাকে একটু ঘুরায় করি, 3 2 এর চেয়ে বড় নয়, কথাটা কি সত্য না মিথ্যা? তো এখানে উত্তর হবে মিথ্যা। এক্ষেত্রে নট ফাংশনটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ কোশ্চেনকে নেগেটিভ কোশ্চেনে রূপান্তর করে। তো সেই ক্ষেত্রে যদি লজিকটা আমি সত্য দেই তাহলে এখানে ফলস প্রদর্শন করবে, যদি লজিকটা আমি মিথ্যা দেই তাহলে এখানে ট্রু প্রদর্শন করবে। আর এখানে একটা আর্গুমেন্ট ব্যবহার করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা নট ফাংশনটা লিখি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে লিখি নট। নট লেখার পরে এখানে লজিক্যাল, একটা লজিক্যাল ব্যবহার করা যাবে এখানে। সাপোজ আমরা এখানে ম্যাথে প্রাপ্ত নাম্বার নিয়ে আমরা লিখি এই 25, এইটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 33, এটা কি সত্য নাকি মিথ্যা? তো এটা যদিও বা মিথ্যা, কিন্তু নট ফাংশন থাকার কারণে এটা ট্রু ফলাফল প্রদর্শন করবে। আমরা এন্টার দিলাম, দেখুন এখানে ট্রু ফলাফল প্রদর্শন করছে। এবার যদি আমরা এটাকে ড্র্যাগ করি বা ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে সিরিজটা ফিল হয়ে যাচ্ছে। তো নট ফাংশনটা দেখুন আমরা যে লজিকটা ইউজ করেছিলাম সেই লজিকের বিপরীতে এখানে ট্রু ফলস প্রদর্শন করছে। তো লজিক্যাল ফাংশনের মধ্যে যে চারটা ফাংশন আমরা আলোচনা করলাম, আশা করছি এই চারটা ফাংশন আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ফাংশনগুলো অনেক ছোট ছোট হলেও আমরা যখন নেস্টেড ফাংশন ব্যবহার করব বা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এই ফাংশনগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে এই ফাংশনগুলো শিখে রাখলে আমরা যখন প্রজেক্ট তৈরি করব তখন এই ফাংশনগুলো অনেক বেশি কাজে দিবে। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।